রংপুরের সুন্দর সকাল আজ। রংপুর সরকারি কলেজ। রংপুর ক্রিকেট গার্ডেন। আজকে এই মাঠে মুখোমুখি হচ্ছে 44তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2025-26। ইতিমধ্যে ব্যাগ গোছানো শেষ। এটা হচ্ছে আমার ক্যামেরার বক্স, পাওয়ার ব্যাংক, ক্যাপ, পারফিউম, ব্যাগ, ল্যাপটপ। বাই দ্য ওয়ে, আমি কোথায় যাচ্ছি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আমি একদমই প্রস্তুত। 10টায় আমার বাস। রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি ময়মনসিংহ থেকে। কেন আমি রংপুর যাচ্ছি এটা জানতে হলে অবশ্যই দেখতে হবে আপনাকে সম্পূর্ণ ব্লগটি। চলেন তাহলে শুরু করা যাক ময়মনসিংহ থেকে রংপুরের যাত্রা। আজকের এই ব্লগটি, লেটস গো। ময়মনসিংহের রহমতপুর থেকে আমি উঠবো দোয়েল ট্রাভেলসের বাসে। সেই বাসে করে আমি যাব রংপুরে। আমি এখন আছি রহমতপুরের বাইপাসে। ব্রিজ থেকে দোয়েল ট্রাভেলস ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। রহমতপুর আসতে আসতে হয়তো 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। এখন বাজে 10টা 5, সম্ভবত 10টা 10। গুড মর্নিং। এখন বাজে 6টা 50। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে। ফাইনালে আমি রংপুর চলে এসেছি। কেন আসছি, কি করতে আসছি, সবকিছু জানাচ্ছি একটু পরে। যাবেন 30 টাকায়? যে কারণে রংপুর আসা, আপনারা হয়তো বা জানেন যে 44তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। ইতিমধ্যে গতকালকে শুরু হয়ে গিয়েছে। আজকে ময়মনসিংহ জেলা বনাম দিনাজপুরের মধ্যকার হাই ভোল্টেজ একটি ম্যাচ হতে যাচ্ছে রংপুরের ক্রিকেট গার্ডেনে। তো যার কারণেই মূলত আমি আসছি ময়মনসিংহ জেলাকে সাপোর্ট দিতে, সেই সাথে ম্যাচ ডে ব্লগ তৈরি করতে এবং আপনাদের সাথে শেয়ার করব। এর একটাই কারণ, আরও কিছু কারণ আছে। আমি একটা জিনিস মেক শিওর করি যে আমি কিন্তু এই রংপুরে যে সফর করছি, এই সফরে কোনো স্পন্সর না, একদম নিজের টাকা খরচা করে কিন্তু আমি এই রংপুরে আসছি আজ ময়মনসিংহ জেলা দলকে সাপোর্ট দিতে, ম্যাচ ডে ব্লগ তৈরি করতে। যদিও স্পন্সরের সুযোগ ছিল, কিন্তু না, আমি স্পন্সরটাকে একটু পরে নিতে চাচ্ছি। বিশেষ করে ঈদের পরে আমার একটা বড় প্ল্যান রয়েছে, সেই প্ল্যানটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যার কারণে আমি এই ছোট স্পন্সর বা এই ছোট কাজে আমি কোনো স্পন্সর যুক্ত করতে চাইনি। রংপুরের সূর্য ফুঁকি মারছে। রংপুরের সুন্দর সকাল আজ। আশা করছি যে সানি ডে হবে। ফাইনালি চলে এসেছি রংপুরের ক্রিকেট গার্ডেন। অনেক আগে এসেছিলাম, আজ আবার নতুন করে নতুন অভিজ্ঞতা নিব। রংপুর সরকারি কলেজ। ময়মনসিংহ থেকে আমি চলে এসেছি রংপুরের ক্রিকেট গার্ডেনে, কিন্তু ক্রিকেট গার্ডেনের গেটে এখনো তালা ঝুলছে। আমি চলে এসেছি, কিন্তু ক্রিকেট গার্ডেনের যে এই তালা খোলার দায়িত্বে আছে সে এখন পর্যন্ত আসে নাই, যদিও এখনো তার সময় হয়নি। এখন বাজে 7টা 20, সে সম্ভবত 7টা 40 অথবা 8টার একটু আগে আসতে পারে। সুন্দর একটা সূর্য উকি দিচ্ছে রংপুরের ক্রিকেট গার্ডেনে। ধন্যবাদ। রংপুরের ক্রিকেট গার্ডেন, ক্রিকেট গার্ডেন রংপুর, যাই বলি না কেন, তালা খুলে দিয়েছে। এখন আমি ক্রিকেট গার্ডেনের ভিতরের দিকে যাচ্ছি। দারুণ একটা মাঠ, যদিও আমি যে সময়টাতে এখানে এসেছিলাম তখন এই বেড়াটা ছিল না, মানে গ্রিল দিয়ে যে বেড়াটা দিয়েছে এটা ছিল না, একদম ওপেন ছিল। কিন্তু দূরে যে গ্রিলের বেড়া সেটা ছিল। রংপুর ক্রিকেট গার্ডেন। আজকে এই মাঠে মুখোমুখি হচ্ছে শক্তিশালী দিনাজপুর ভার্সেস ময়মনসিংহ। 44তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ হতে যাচ্ছে। 44তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2025-26 উদ্বোধনী অনুষ্ঠান 22 তারিখ থেকে শুরু হয়েছে। আজ মানডে, ফেব্রুয়ারি 23, 2026, ময়মনসিংহ ভার্সেস দিনাজপুর। রংপুরকে ধন্যবাদ দিতে হয়, বিশেষ করে রংপুর জেলা ক্রীড়া সংস্থাকে।
এত সুন্দর একটা আয়োজন, বিশেষ করে প্রত্যেকটা জেলার লোগো বসিয়ে দিয়েছে। দারুণ। এটা যদি ময়মনসিংহে হতো, ময়মনসিংহে এটা আমি দেখি নাই, তবে কি এটা কিন্তু হলে খারাপ হতো না। দারুণ। ঘুম থেকে উঠেই রিক্যাপ করছি। ব্লগটা তৈরি করেছি যখন আমি রংপুরে ছিলাম, কিন্তু এখন আমি আছি ময়মনসিংহে। যদিও রংপুরে আমি রিক্যাপ করেছিলাম, আনফর্চুনেটলি রিক্যাপের সাউন্ডটা ঠিকঠাক মতো আসছিল না, যার কারণে প্রত্যেকটা ব্লগের রিক্যাপ আমি করে থাকি। সেই সুবাদে আজকের এই ব্লগের রিক্যাপটাও করতে হচ্ছে। আপনারা জানেন যে ৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ জেলা দল রংপুর ভেন্যুতে খেলছে। ইতিমধ্যে যে আজকের যে ব্লগটা, এটা মূলত আমার একটা যাত্রা ব্লগ ছিল, যে ময়মনসিংহ জেলা দলকে সাপোর্ট দেওয়ার জন্য আমি ময়মনসিংহ থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করছি। কিভাবে যাচ্ছি, কেন যাচ্ছি, ইভেন নিজ খরচে কেন যাচ্ছি, কেন আমি স্পন্সরের সহযোগিতা নেইনি, এটাই ছিল আজকের ব্লগ। হয়তোবা আমি রাতের বেলা ফুটেজ নিতে পারিনি। আপনারা হয়তোবা জানেন যে গোপ্রোর লো লাইটের যে ফুটেজগুলো আসলে ভালো না, যার কারণে নেওয়া হয়নি। এবার আসি এই ব্লগের কথাবার্তা নিয়ে আর কি। সামান্য কিছু খরচ, কিন্তু এই সামান্য কিছুটা আমার কাছে অনেক কিছু। আমি চাইলে স্পন্সর নিতে পারতাম, সেই সুযোগটা ছিল। এখানে তো বড় স্পন্সরের প্রয়োজন ছিল না, কিন্তু না, আমি আমার নিজ উদ্যোগে, নিজ অর্থায়নে আমি রংপুরে গিয়েছি আমার জেলা দলকে সাপোর্ট দেওয়ার জন্য। ইতিমধ্যে আপনারা ব্লগে নিশ্চয়ই দেখে ফেলেছেন যে আমি কিভাবে গিয়েছি, সবকিছু ব্লগে কিন্তু আছে। যদিও ট্রাভেল ব্লগটা আমি বড় করিনি, আসলে এই ধরনের ব্লগ কিন্তু আমার কোর কন্টেন্ট না। আমার কোর কন্টেন্ট হচ্ছে স্পোর্টস, ক্রিকেট। সামনের দিনগুলোতে আমি আরও ভালোভাবে এই কোর কন্টেন্ট নিয়ে ব্লগ তৈরি করার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই আপনাদের সাহায্য প্রয়োজন। আপনারা যদি না দেখেন তাহলে তো আমি এত উৎসাহ পাবো না ব্লগ তৈরি করতে। আপনারা নিয়মিত দেখছেন, আমার ওয়াচ টাইম ডে বাই ডে গ্রো হচ্ছে। দ্যাটস ওয়াই আমি কিন্তু কন্টেন্টে বেশি উৎসাহ পাচ্ছি। এই উৎসাহটা আমাকে দিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কী ধরনের ব্লগ দেখতে চাচ্ছেন, কোথায়, কোন জেলায় আমাকে দেখতে চাচ্ছেন। আমি সেই জেলাতেই নিজ খরচে, নিজ উদ্যোগে চলে যাব আপনাদের জেলার ক্রিকেট তুলে ধরতে, আপনাদের জেলার ক্রিকেট নিয়ে কথা বলতে। শুধু একবার কমেন্ট করেই দেখেন যে এই জেলায় আসেন, শুধু একবার দাওয়াত দিয়েই দেখেন। যদি না যাই তারপরে না হয় বলবেন যে আপনাকে দাওয়াত দিয়েছিলাম কিন্তু আপনি আসেননি। তো আজকে এই ব্লগ নিয়ে আর ভকভক না করি। আমি যদিও টিমকে সাপোর্ট দিতে গিয়েছিলাম, টিমকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়েছি, সেই সাথে ম্যাচ ডে ব্লগও তৈরি করেছি। আশা করছি ম্যাচ ডে ব্লগটা খুব দ্রুত ইউটিউব চ্যানেলে আপলোড হবে। অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন, লম্বা সময় ধরে দেখবেন। ইভেন আমাকে সাজেস্ট করবেন যে এই জায়গাটাতে এইরকম উন্নতি করলে হয়তো বা ব্লগটা আরও ভালো হতো। আপনাদের এই সাজেস্টের আশা রাখছি। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাকে দাওয়াত দিবেন আপনার জেলায়। থ্যাংকস ফর ওয়াচিং। I hope you enjoy this video. Hit like, do subscribe my YouTube channel. Thank you so much. বাই বাই। বাই দ্য ওয়ে, আপনি নিশ্চয়ই জানেন যে আমি প্রতিনিয়ত ব্লগ আপলোড করে আসছিলাম রাত ৮টায়। সেই রাত ৮টা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে আপনারা প্রতিদিন রাত ৭টা বাজে দেশুষা ইউটিউব চ্যানেলে একটি করে ব্লগ দেখতে পাবেন। ডোন্ট মিস।